আসসালামু আলাইকুম বন্ধুরা, এভাবে রান্না করলে রান্নার স্বাদ হবে দুর্দান্ত আর সাথে থাকবে অনেক টিপস। প্রথমে আমি ঢেঁড়সগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ মরিচ আমি কেটে নিয়েছি। ঢেঁড়সগুলো এরকম মোটা মোটা করে কাটবেন, পেঁয়াজগুলো এরকম মোটা মোটা করে কাটবেন। কড়াই বসিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি, তেল দিয়ে দেব। তেলটা দিয়ে ভালোভাবে গরম করে নেবেন। তারপর গরম তেলের মধ্যে পেঁয়াজ মরিচগুলো ছেড়ে দেবেন। ছেড়ে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেবেন বন্ধুরা। ভাজার পরে এখানে আমি কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দেব। ভালোভাবে সবগুলো ঢেঁড়স আমি এখানে দিয়ে দিলাম। তারপর আমি নাড়াচাড়া করে ভেজে নেব। নাড়াচাড়া করতে থাকবেন, খুব বেশি নাড়াচাড়া করবেন না। প্রথম দিকে হালকা নাড়াচাড়া করবেন, তারপরে কিন্তু শেষের দিকে খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু ঢেঁড়সটা ভেঙে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এই যে দেখেন বন্ধুরা, কখন বুঝবেন যে ঢেঁড়সটা হয়ে গেছে? এখনও কিন্তু যখন আমি উল্টাপাল্টা করছি হালকা একটা টান দিচ্ছে, ঢেঁড়সের যে বিজলটা আছে সেটা টান দিচ্ছে। যখন বুঝবেন যে ওটা টান দেয়নি, যখন বুঝবেন যে এটা আর হচ্ছে না, ঠিক তখনই নামিয়ে ফেলবেন। এই সময় কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। টিপসগুলো মনে রাখবেন। দেখেছেন বন্ধুরা, কত সহজ লাগছে না? এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আপনাদের কমেন্ট, লাইক আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।